দুনিয়াতে এমন ক্রেভিংস হয়তো শুধু মেয়েদেরই হয়। ভাবা যায় রাতের 10টা বাজে তখন আমাদের ফুচকা খেতে মনে চাইছে। সবসময় আমাদের সাথে এমনই হয়, যেটা খেতে চাই তার উপকরণ কিছুই আমাদের ঘরে থাকে না। আজকে ফুচকা খাইতে মন চাইছে, কিন্তু ফুচকা বানানোর যে কোনো উপকরণই আমাদের ঘরে ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হঠাৎ করে আমাদের মাথায় ভূত চেপে উঠলো যে 10টা বাজে রাতে তখন আমরা ফুচকা খাবো। কি করার, যেই একটা শীত পড়ছে না, আজ ভাত খাইতে মন চাচ্ছে না, আবার ফুচকা বানাই কিভাবে খাবো? ফুচকা বানানোর জন্য কোনো কিছুই তেমন ঘরে ছিল না, তাই আজকে ভাবছি ঘরোয়া পদ্ধতিতে আমরা আজকে ফুচকা বানাবো। আর এটা বানাতেও আমাদের একটা শর্ত পালন করতে হবে। আর শর্তটা হচ্ছে একজনে একটা কাজ করে দিতে হবে। কি করার, আর খাইতে তো মন চাইছে, এই হাড় কাঁপা শীত সবাই একজনে একটা করে দিচ্ছিলাম। সময় আমরা এমনই করি যে আমাদের কিছু খেতে মন চাইছে আর আমরা খাবো না তা তো হবে না, আমরা ঘরে না থাকলেও ঘরে বানিয়ে খাই। সবসময় এটাই চিন্তা থাকে যে আমরা কি সারা জীবন বাঁচবো? আজ বেঁচে আছে, কাল হয়তো মরেও যেতে পারি, তাই যতদিন বাঁচবো যা খেতে মন চায় তাই খাবো, দরকার হলে ঘরে না থাকলে বানিয়ে খাবো। প্রথমেই তো দেখতে পেলেন আমি আলুটা কেটে সুন্দর করে সিদ্ধতে বসিয়ে দিলাম। তারপর আমি তেঁতুলের টক বানানোর জন্য তেঁতুলটাও ভিজিয়ে নিলাম। এইদিকে আমার ননদটা ঘরে বসে ফুচকা বানাচ্ছে। আসলে আমাদের ঘরে রেডিমেড ফুচকা ছিল না, তাই আমরা ঘরে বসেই ফুচকা বানালাম। আর আমরা এতটাই গরিবুল্লা যে আমাদের ঘরে ফুচকা কাটার জন্য কোনো কাটার ছিল না, তাই ওষুধের আর তেলের চিপটি দিয়ে কাটলাম। আসলে সবকিছুই বুদ্ধির খেলা, বুদ্ধি থাকলে সবকিছুই করা যায়। কোনো কাজ পারবো না এমন করে বসে থাকলে হবে না, উপায় একটা বের করে তো নিতেই হবে। আর এদিকে ফুচকা বানানোর মেন উপকরণ হচ্ছে শুকনো মরিচ। আমাদের ঘরে শুকনো মরিচটাও ছিল না, তাই কাঁচা মরিচ দিয়ে আজকে কাজ চালাতে হবে। সব সবজিগুলো কুচাকাচি করার পরে আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে ওখানে তেল দিয়ে তারপরে একে একে ফুচকাগুলো আমি ভেজে নিলাম। আর এই যে দেখুন, মাশাল্লাহ কত সুন্দর করে ফুচকাগুলো ফুলছে। দেখুন আমাদের কতটা ট্যালেন্ট। আসলে সত্যি কথা, আমরা ফুচকা অনেক ভালোবাসি, তাই কয়দিন পর পর আমাদের ফুচকা খাওয়ার অনেক ক্রেভিংস উঠে। মানে কোনো সময় নেই, কোনো টাইম টেবিল নেই, যখন খুশি তখন মন চায় আমাদের ফুচকাটা খেতে। সবসময় আমাদের ঘরে কম বেশি সব উপকরণই থাকে ফুচকা বানানোর, কিন্তু আজকে অনেকগুলাই ছিল। এখন তো ভাববেন যে আমাদের টকটা এত লাল হয়েছে কেন? আমাদের টকে কিন্তু আমরা গুঁড়ো মরিচ ব্যবহার করেছি, যেহেতু আমাদের শুকনো মরিচটা নাই। আলু ভর্তাও তেমন একই, শুকনো মরিচের বদলে আমরা কাঁচা মরিচ আর গুঁড়ো মরিচটাই দিলাম, তাই এত লাল হয়েছে। অনেক ফুচকাই হয়েছে, সবগুলোই ফুলেছে, কিন্তু ভাজতে ভাজতে সব ফুচকাগুলো নিতেই পড়েছে। আমার ননদের সুন্দর করে একটা ট্রেতে ফুচকাগুলোকে সাজিয়ে নিচ্ছে বানিয়ে বানিয়ে। আর আমি বানাবো তো দূরে থাকা, আমি চুপি চুপি আরো একটা একটা করে ফুচকাগুলো খেয়ে নিচ্ছি। আসলে সব ফুচকাগুলো একসাথে বানিয়ে আমরা একটা ট্রেতে সাজিয়ে তারপরে একসাথে সবাই মিলে বসে, তাই আর কি একসাথে সবগুলো বানিয়ে নিচ্ছে। আর আমি এদিকে কি করব, আর আমার এতই মজা হয়েছিল টকটার ফুচকার আলুটা, আমি তো বারবার একটা একটা করে খেয়ে নিচ্ছি। বিশেষ করে ফুচকার টকটা অনেক মজার হয়েছিল, অনেক ঝাল হয়েছিল, তাই আমাদের কাছে এত মজা লেগেছে। আর ফুচকা তো ঝাল ছাড়া একদমই অসম্পূর্ণ। এদিকে আমাদের ফুচকার থেকে সালাডটা একটু কমই হয়েছিল, তাই উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। মানে মানুষ সাজায় পোলাও রোস্টের ডালা, কিন্তু আমরা সাজালাম ফুচকার ডালা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।